আমার ফার্স্ট টাইম কোনো কাজ হুট করে একবার মিটিং হয়েছে, একবারই কনফার্ম। ডিরেক্টর ছিলেন যিনি, উনি ছিলেন ইন্ডিয়ান। সো উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করার পরে আমরা একদিন মিটিং ফিক্সড করি। মিটিং ফিক্সড করার পরে দেন ওনারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করে নেয়। এই যে একটা বাড়তি অ্যাডভান্টেজ, মানে সুন্দরী হতে হলে যেটা যেটা মানে গুণাবলী থাকতে হয় সবই তো তোমার মধ্যে আছে। না না, নট ফর সুন্দরী, ওরা আমাকে একটা মানুষ হিসেবে অনেক পছন্দ করে। ওরা আমাকে অনেক পছন্দ করে। শুনো, পছন্দ মানুষ হিসেবে জানার আগে কিন্তু একটা মেয়ে আসলে দেখতে কেমন, তার সাথে কথা বলবো কিনা, সেই আগ্রহটা তৈরি হয় প্রত্যেকের মাঝে। এটা ছেলে মেয়ে বোথ। তুমি দেখবে মেয়েরাও কিন্তু একটু ভাবে, হ্যাঁ অনেক মেয়েরা আছে চিন্তা করে আমি বেশি সুন্দর থাকবো, আমার আশেপাশে সব ফ্রেন্ডরা আমার চেয়ে একটু কম সুন্দরী থাকবে। আবার ছেলেরা ভাবে যে হ্যাঁ আমাদের পাশে একটা সুন্দরী ফ্রেন্ড থাকবে, এটাও আমাদের জন্য একটা ভালো লাগা। তো সেই জায়গা থেকে ফ্রেন্ডরা কিন্তু অনেক সময় মেশার পরে বুঝতে পারে যে না ওর মনটা খুব ভালো, ও অনেক ফ্রেন্ডলি। তো তখন আগ্রহটা আরও বেড়ে যায়। কিন্তু এই সুন্দরী হওয়া বা ফ্রেন্ডদের এত সাপোর্ট, এর ধরনের সাপোর্ট কি তুমি পরীক্ষার হলেও কখনো পেয়েছো? লাইক পরীক্ষা দিতে গেলা কিন্তু তুমি লেট 10 মিনিটস অর 15 মিনিটস। হ্যাঁ, আমি সবসময় লেট। আমি এক্সামে 10 মিনিটস 15 মিনিটস এটা সবসময় হয়। স্যাররা ঢুকতে দেয়? স্যাররা ঢুকতে দেয়, ক্লাসের সময় ঢুকতে দেয় না, এক্সামের সময় ঢুকতে দেয়। ক্লাসের সময় অনেক কথা শুনেছি, অনেক সময় ক্লাসে ঢুকতেও পারিনি, এরকম অনেকবার হয়েছে। আচ্ছা, তার মানে বোঝা গেল মানে একটু আহ্লাদি, একটু সুন্দরী হলে কিন্তু এক্সট্রা অনেক বেনিফিটস পাওয়া যায়। সো আরও কী কী বেনিফিটস অ্যাকচুয়ালি যে বা পায় সেই গল্পগুলো শুনতে চাই। খুব রিসেন্টলি তুমি স্যান্ডালিনা স্যান্ডেল সোপের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছো এবং চমৎকার একটা টিভিসি আমরা দেখতে পাবো আশা করছি। তো সেই জায়গা থেকে তাদের সাথে তোমার কানেক্টেড হওয়ার গল্পটা যদি বলতে। আমার ফার্স্ট টাইম কোনো কাজ হুট করে একবার মিটিং হয়েছে, একবারই কনফার্ম। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা যে ডিরেক্টর ছিলেন যিনি, উনি ছিলেন ইন্ডিয়ান। সো উনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করার পরে আমরা একদিন মিটিং ফিক্সড করি। মিটিং ফিক্সড করার পরে দেন ওনারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করে নেয়। আচ্ছা, মানে খুবই শর্ট টাইমের মধ্যে এক্স্যাক্টলি। তো স্যান্ডালিনা স্যান্ডেল সোপ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মানে একটা ব্র্যান্ড বাংলাদেশের জন্য, এবং এই ব্র্যান্ডের সাথে কিন্তু বাংলাদেশের অনেক বড় বড় নামি দামি অ্যাক্ট্রেস তারা সবাই যুক্ত রয়েছিলেন। পুরো কোম্পানিটার সাথে অনেকে যুক্ত রয়েছেন। বিশেষ করে স্যান্ডালিনার কথা যদি বলতে হয়, এর আগে আমরা দেখেছি জয়া আপু, এটা তো মডেল ছিলেন, এবং মানে পরবর্তীতে আমরা পরিমণিকে পেয়েছি। তো এরপরে যে নামটা চলে আসছে সেটা হচ্ছে জেবা জান্নাত। সো হাউ ডু ইউ ফিল যে এত বড় বড় মানুষরা এমন একটা ব্র্যান্ডের সাথে কাজ করেছে এবং তাদের ক্যারিয়ার বা তাদের কাজের পরিধি যদি আমরা দেখি তোমার চেয়ে ডেফিনেটলি অনেক বেশি, দুজনেই মানে বড় পর্দার খুব ভালো অবস্থানে আছে।